উইন্টারে কি তোমারও মেকআপ ড্রাই অ্যান্ড প্যাচি হয়ে যায়? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটা উইন্টার স্পেশাল গ্লোই মেকআপ লুক, যেটা হতে চলেছে মিনিমাল, বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড ডেইলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট। প্লাস এই ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস, যেগুলো ফলো করলে তোমাদের উইন্টার মেকআপও হবে একদম ফ্ললেস অ্যান্ড লং লাস্টিং। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি ডামডক 10% নায়াসিনামাইড ফেস সেরাম। এটা স্কিনকে স্মুথ করে, অয়েল কন্ট্রোল করতে হেল্প করে আর ওভারঅল আমাদের স্কিনকে ইমপ্রুভ করে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ ফেস সেরাম, ইউ ক্যান অলসো ইউজ অ্যালোভেরা জেল অ্যাজ আ সাবস্টিটিউট। এবার আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফট ময়েশ্চারাইজার। ইট ইজ সুপার হাইড্রেটিং, লাইট ওয়েট অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল। উইন্টারে মেকআপের আগে স্কিন কেয়ার কিন্তু মাস্ট। অলওয়েজ রিমেম্বার, দ্য বেটার ইউর স্কিন কেয়ার, দ্য মোর ফ্ললেস ইয়োর মেকআপ উইল লুক। ওকে, সো সেম ময়েশ্চারাইজার আমি আমার আন্ডার এরিয়াতেও অ্যাপ্লাই করছি, যাতে করে ডিউরিং মেকআপ আমার কনসিলার ক্র্যাক বা ক্রিজ না করে। লিপস হাইড্রেটেড রাখার জন্য আমি ইউজ করছি এখানে নাইকা লিপ বাম, কারণ উইন্টারে হাইড্রেটেড লিপস ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি আমার মতো এক্সট্রিম ড্রাই লিপস হয়। এবার অ্যাপ্লাই করব কালার বার ফ্ললেস ফিনিশ প্রাইমার। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার এই জায়গায় নিতে পারো। এটা আমি স্পেশালি যে জায়গাগুলোতে ওপেন পোর্স আছে, স্পেশালি লাইক নোজ, ইনার চিক্স, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। অলওয়েজ অ্যাপ্লাই প্রাইমার অনলি অন প্রবলেম এরিয়াস, নট অল ওভার ইয়োর ফেস। So now my skin is completely prepped for makeup. আজ বেস হিসেবে আমি ইউজ করছি সুইস বিউটি কনসিলার in the shade 03 and this is exact my skin tone. I usually prefer a damp beauty blender, but I forgot to wet it today, so I'm going with a brush instead, and honestly it still works great. Here I'm blending everything slowly for a smooth, flawless base. Now it's time to define my eyebrows. আর তার জন্য এখানে আমি ইউজ করছি মার্স আইব্রাউ পেন্সিল। অলওয়েজ মিডল পার্ট থেকে স্টার্ট করবে, দেন গ্রাজুয়ালি মুভস টুয়ার্ডস দ্য টেল অ্যান্ড ফ্রন্ট পার্টটা হালকা রাখবে। দেন আইব্রোটা খুব ভালোভাবে কম করে নেবে, যাতে করে লুকটা একদম ন্যাচারাল আসে। এবার অ্যাপ্লাই করব ব্লাশ। হিয়ার আই এম ইউজিং সুইস বিউটি চিকিটা ব্লাশ। প্রথমে ব্যাক অফ মাই হ্যান্ড প্রোডাক্টটা নিয়ে দেন ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এখানে ড্যাম স্পঞ্জও ইউজ করতে পারো টু অ্যাপ্লাই দ্য ব্লাশ। ইয়েস, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী এখানে ব্লাশের ইন্টেন্সিটি বিল্ড করতে পারো। কজ আই এম টোটালি আ ব্লাশ গার্ল, সো আই অলওয়েজ গো লিটল এক্সট্রা উইথ মাই ব্লাশ। আন্ডার আই এরিয়া অ্যান্ড নোজ এরিয়া আমি খুব অল্প লুজ বর্ডার দিয়ে সেট করে নিচ্ছি, বিকজ আই হ্যাভ অয়েলি স্কিন। If you have dry skin, then you can totally skip this step. বেস মেকআপ তো কমপ্লিট, চলো এবার আই মেকআপে যাওয়া যাক। প্রথমেই এই ট্রানজিশন শেডটা একটা ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজ এরিয়াতে। ধীরে ধীরে ব্রাশের মধ্যে অল্প অল্প করে কালার নিয়ে আমি এখানে ক্রিজের কালারটা বিল্ড করছি। ব্রাশের মধ্যে কখনোই কিন্তু একসাথে অনেকটা প্রোডাক্ট পিক করবে না, এতে করে তোমার আই লুকটা পুরোপুরি প্যাচি হয়ে যেতে পারে। অলওয়েজ রিমেম্বার, ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ইয়োর আই মেকআপ। তাই ব্রাশের মধ্যে অলওয়েজ লেস প্রোডাক্ট নেবে অ্যান্ড ব্লেন্ডিং এর মাধ্যমে কালারের ইন্টেন্সিটি বিল্ড করবে। এবার আমি এই সফট শিমার শেডটা নিয়ে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মিডলিডে। আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় শিমার সব থেকে ভালো অ্যাপ্লিকেশন হয় ফিঙ্গার টিপ দিয়েই। এবার আমি যে আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রো ড্র করেছিলাম, ওই সেম আইব্রো পেন্সিলটা ইউজ করছি লাইনার হিসেবে। দেন ফিঙ্গার টিপ দিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটা স্মোকি লাইনারের ইফেক্ট আসে। সেম আইব্রো পেন্সিলটা আমি লোয়ার ল্যাশ লাইনের হাফ পার্ট পর্যন্ত অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ল্যাশেস ওপেন করার জন্য অ্যাপ্লাই করছি মার্স ডাবল ট্রাবল মাস্কারা। Look at the glow. I don't need to apply any highlighter. But today I'm gonna apply this glow stick. This is from Swiss Beauty. This is their new launches Jellyverse glow stick in the shade 02. So let's try it. And yes, if you don't like to apply highlighter, you can totally skip it. Let's try it. লিপসের জন্য আমি মার্সের এই দুটো প্রোডাক্ট ইউজ করছি। প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালোভাবে আমি আউটলাইন করে নিচ্ছি। ফিল করে নিচ্ছি মার্স ক্যান্ডিলিসিয়াস লিপ গ্লস দিয়ে ইন দ্য শেড ক্যান্ডি ক্রাশ। অ্যান্ড মাই পারফেক্ট
juicy winter friendly lips ready. My makeup is completely done. Now I'm gonna share with you some tips so that you can also get a flawless makeup in this winter. টিপ নাম্বার 1, অ্যাভয়েড হেভি পাউডার। উইন্টারে বেশি পাউডার বেসকে ক্র্যাক করে, সো অলওয়েজ চেষ্টা করবে এই উইন্টারে পাউডার যতটা সম্ভব কম ইউজ করার। কম্প্যাক্ট বা লুজ পাউডার যেটাই ইউজ করছো সেটা যতটা সম্ভব কম ইউজ করার। টিপ নাম্বার 2, ইফ ইউ আর ইউজিং আ ফাউন্ডেশন অ্যাজ ইউর বেস, দেন অবশ্যই তোমার ফাউন্ডেশনের সঙ্গে তুমি ডেইলি যে ময়শ্চারাইজারটা ইউজ করছো সেটা বা যে কোনো ধরনের লিকুইড হাইলাইটার, এতে করে ইনস্ট্যান্টলি তুমি একটা ন্যাচারাল ডিউই ফিনিশ পাবে। টিপ নাম্বার 3, always avoid powder product and use cream product like cream contour, cream blush, cream highlighter. Tip number 4, always moisturize your lips. এতে করে লিপস্টিক বা লিপ গ্লস অ্যাপ্লাই করার সময় তোমার লিপস ক্র্যাক করবে না। সো এই কয়েকটা জিনিস মাথায় রেখে যদি তোমরা উইন্টারে মেকআপ করো তাহলে তোমাদের মেকআপও হবে ফ্ললেস, গ্লোই অ্যান্ড লং লাস্টিং। সো দিস ইজ মাই সাটল গ্লোই কমপ্লিটলি বিগিনার ফ্রেন্ডলি মেকআপ লুক। আমি প্রায় 3 মাস পর আমার চ্যানেলে আবার লং ভিডিও পোস্ট করছি। শর্ট ভিডিও না ইজি লাগে, বাট লং ভিডিও দিতে গেলে একটা মেন্টাল প্রিপারেশন লাগে। অ্যাকচুয়ালি সাম ডেজ আই ফিল ল্যাক অফ মোটিভেশন, সাম ডেজ আই ডাউটেড অন মাই সেলফ। ইউ নো, লাইফ হ্যাজ ফেজেস ওয়্যার ইউ নিড টু পজ অ্যান্ড আই টুক দিস গ্যাপ টু ওয়ার্ক অন মাই সেলফ। ফাইনালি আমি আবার আমার লং ফর্মে ফিরে এসেছি অ্যান্ড আই এম রেডি টু শো আপ স্ট্রঙ্গার দ্যান বিফোর। এনিওয়ে, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা কমেন্ট করেও আমাকে জানাতে পারো তোমরা নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও। সো খুব তাড়াতাড়ি আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।